গরমকাল তো এসে গেল, শীতের সমস্ত জামাকাপড় আমরা এখন পরিষ্কার করে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তুলে দিচ্ছি। তো শীতের জামাকাপড়ের সঙ্গে সঙ্গে তো ব্ল্যাঙ্কেটও একটা আবশ্যকীয় জিনিস, যেটা পরিষ্কার করে ধুয়ে তুলে রাখতে হবে। এবার বড় বড় ব্ল্যাঙ্কেটগুলোকে নিয়েই তো আসল প্রবলেম। ছোট ছোট সিঙ্গেল বেডের যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো তো ইজিলি বাড়িতে কেচে নেওয়া যায় বা ওয়াশিং মেশিনেও কেচে ফেলা যায়, কিন্তু ডবল বেডের বা কিং সাইজ যে ব্ল্যাঙ্কেটগুলো হয়, যেমন আমাদেরটা রয়েছে এখানে মন্টি কার্লোর একটা ডাবল বেডের ব্ল্যাঙ্কেট, অসম্ভব বেশি ভারী, মানে নিজেরই ওজন প্রায় বলতে গেলে 7 কেজি, আর মানে শুকনো অবস্থাতেই। আর তারপর যদি এটাকে ভেজানো হয় তো জানি না যেটা আসলেই কতটা ভারী হবে, বিশাল ভারী। তো আমরা এটাকে যখন ভেবেছিলাম দোকানে দেব, অনেকে দোকানে দেওয়াটা প্রেফার করেন। তো এবার দোকানের প্রথমত ওনারা ভালো করে পরিষ্কার করেন না, যেটা বাড়িতে আপনি নিজে হাতে পরিষ্কার করবেন সেই জিনিসের পরিষ্কার কখনোই দোকানে হবে না। দুটো পার্থক্য বুঝতেই পারবেন। তবে হ্যাঁ, একটু কনভেনিয়েন্ট করতে চাইলে তো দোকানে দিতেই লাগবে। তো দোকানে ওনারা বলেছিলেন মিনিমাম 650, এরপর ওনারা দেখবেন যে আর কত বেশি মানে বা কম হতে পারে, কিন্তু ওনারা বলেছিলেন কম হবে না, 650 মিনিমাম হতে পারে, এর চেয়ে একটু বেশি লাগবে। এবার আমরা ভাবলাম 650 টাকা বাইরে না দিয়ে একবার ঘরে নিজেরা ট্রাই করে দেখি, যদি পরিষ্কার না হয় তখন সেক্ষেত্রে বাইরে দোকানে দেওয়ার তো অপশন খোলা রইলই। ইউটিউবে বিভিন্ন ধরনের উপায় অ্যাভেলেবেল রয়েছে কিভাবে ব্ল্যাঙ্কেট ঘরে পরিষ্কার করা যায় ইজিলি। আমরা একটা পন্থা বেছে নিয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দুটো পাত্রে জল নিয়েছি, দুটো বড় বড় পাত্রে, এমনি নর্মাল জল, এবং জলের মধ্যে একটা বাটিতে নিয়েছি একটু বডি ওয়াশ আর একটু ভিনিগার, আর আরেকটা বাটিতে একদম সাদা জল রয়েছে। তো এবার একটা ন্যাকড়ায় করে প্রথমে সার্ফের জলটার মধ্যে, মানে সার্ফ আর ভিনিগার মেশানো, আমরা এখানে বডি ওয়াশ দিয়েছি, যার কারণ যেহেতু এখানে মাইল্ড কোনো সোপ ইউজ করতে বলে, আপনারা চাইলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তো একটা কাপড়ের মধ্যে ওই জলটার মিশ্রণটা নিয়ে সেটা দিয়ে প্রথমে একটু ব্ল্যাঙ্কেটটাকে একটা পিঠ ভালো করে ঘষে পরিষ্কার করেছি, আর সঙ্গে সঙ্গেই আবার কাঁচা জলটা দিয়ে, মানে সাদা জলটা দিয়ে ওই যে জায়গাটা একটু আগে সাবান দিয়ে পরিষ্কার করলাম সেটাকে আবার ধুয়ে ফেলেছি। তো এই প্রসেসটা রিপিটেডলি করতে হবে, এইভাবে আমরা করব। তো কখনোই একটা এত বড় ব্ল্যাঙ্কেট একদিনে করা পসিবল নয়, সেই জন্য আমরা এটাকে মোট 4 ভাগে, মানে 4 দিনে ভাগ করেছি। একটা পিঠ আজ করব, একটা পিঠ কাল, এরকমভাবে 4টে পিঠ 4 দিনে আমরা পরিষ্কার করে ফেলবো। আর এই পরিষ্কার করতে করতে দেখলাম যদি লুফা থাকে বা ধুঁদুল যেগুলো হয় সেগুলো ছোবড়া টাইপের যদি কোনো জিনিস থাকে তাহলে কিন্তু পরিষ্কারটা বেশি ভালো হয়, কারণ ন্যাকড়া একটা সফট জিনিস, কিন্তু যে লুফাগুলো হয় ওগুলোর মধ্যে জালি জালি থাকার জন্য ওগুলো কিন্তু বেশ ভালো সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আপনাদের সামনেই তো রেজাল্টটা রয়েছে, কারণ জলটাতে যখন ভেজাচ্ছি কাপড়টাকে পরিষ্কার করার জন্য তখন কাপড়টা থেকে কি ময়লা বেরোচ্ছে দেখুন। আমরা একটা নতুন পরিষ্কার কাপড় নিয়েছিলাম, তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি মাপের নোংরা বেরিয়েছে, অসম্ভব নোংরা বেরোচ্ছে। এইটা কিন্তু একটা খুব ভালো উপায়, এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। 650-র মধ্যে তো 65 টাকাও খরচা হলো না, কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। নিজের বাড়ির জিনিস নিজের বাড়িতেই রইলো, আর ভালো করে শোকাতে হবে, না হলে ময়েশ্চার ধরে নিতে পারে। তাই জন্য যখনই পরিষ্কার করবেন একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে পরিষ্কার করবেন, যাতে করে ভালো করে শুকিয়ে নিতে পারেন রোদ্রে, না হলে কিন্তু ময়েশ্চার ধরে নেবার একটা সম্ভাবনা থাকে। ব্যাস এইভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ব্ল্যাঙ্কেট, আর সেটাও মাত্র দুটো উপাদান দিয়ে, একটা ভিনিগার আর একটা হচ্ছে বডি ওয়াশ বা কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। টাটা, বাই বাই।